আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আলোচনা করব এসো কোরআন শিখি 20 নম্বর পর্ব। এতে রয়েছে পেশ ও জজমের ব্যবহার। অর্থাৎ আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে পেশ এবং জজমের ব্যবহার শেখাবো। চলুন কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই। এই গোল দাগের ভিতরে যে চিহ্নটা আপনারা দেখতেছেন তার নাম হলো জজম। আর যে হরফের উপরে জজমরা থাকে তাকে বলে জজমুলা হরফ। জজমুলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারিত হয়। কারণ যেই হরফের উপর জজম থাকে ওই জজমুলা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সুতরাং এখানে কফের উপরে যে পেশটা আছে ওই পেশটা এখানে লামের জজমকে ধরবে। যেমন কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল। এখানে যে কফের উপরে পেশ আছে পেশটা মিমকে ধরবে। কফ মিম পেশ উম, কফ মিম পেশ উম, কফ মিম পেশ উম। কফ র পেশ উর, কফ র পেশ উর, কফ র পেশ উর। কফ বা পেশ উব। এখানে বা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ওয়া, বা, জিম, দাল। এই 5 হরফের যে কোনো হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হবে, অর্থাৎ একটুখানি ধাক্কা দিয়া পড়িতে হবে। কফ বা পেশ উব, কফ বা পেশ উব। এখানে কফের উপরে পেশ আর ইয়ার উপর হচ্ছে জজম। কফটা ইয়াকে ধরবে। কফ ইয়া পেশ ওই, কফ ইয়া পেশ ওই, কফ ইয়া পেশ ওই, কফ ইয়া পেশ ওই। এখানে একটু আলোচনা করলে আপনারা বুঝতে সহজ হবে। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়তে হবে। সুতরাং এখানে যখন পড়বেন একালিপ টানিয়া পড়বেন। কফ ওয়াও পেশ ও, কফ ওয়াও পেশ ও, কফ ওয়াও পেশ ও। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন। সিন ঝিম পেশ সুজ, সিন ঝিম পেশ সুজ, সিন ঝিম পেশ সুজ। সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক। সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ। সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই। সিন ওয়াও পেশ সু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়তে হবে। সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু। এখানে যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি আপনারা ঠিক একইভাবে প্র্যাকটিস করবেন। লাম্বা পেশ লুব, লাম্বা পেশ লুব, লাম্বা পেশ লুব। বা যেহেতু কলকলার হরফ সেহেতু কলকলা করে পড়তে হবে। লাম ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ। লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। লাম হা পেশ লুহ, এটা হচ্ছে গুলহা। লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। লাম র পেশ লুর, লাম র পেশ লুর, লাম র পেশ লুর।
লাম ওয়াও পেশ লো, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, এই জন্য এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে। লাম ওয়াও পেশ লো, লাম ওয়াও পেশ লো। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন। দাল র পেশ দুর, দাল র পেশ দুর, দাল র পেশ দুর। দাল কাপ পেশ দুক, দাল কাপ পেশ দুক, দাল কাপ পেশ দুক। দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস। দাল জা পেশ দুজ, দাল জা পেশ দুজ, দাল জা পেশ দুজ। দাল ওয়াও পেশ দু, এখানে এক আলিফ নিয়ে পড়তে হবে। দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু। হা সাদ পেশ হুস, হা সাদ পেশ হুস, হা সাদ পেশ হুস। হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস। হা শিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা শিন পেশ হুস। হা সা পেশ হুস, হা সা পেশ হুস, হা সা পেশ হুস। হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই। হা ওয়াও পেশ হু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হবে, সুতরাং এখানে এক আলিফ লম্বা করে পড়বেন। হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু। আলহামদুলিল্লাহ। এইভাবে যখন পেশ এবং জজমের ব্যবহার শিখে যাবেন, আপনাদের রিডিং পড়া অনেকটা সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে যেভাবে প্র্যাকটিস করাইলাম, আপনারা বারবার ভিডিওটা পোস্ট করে করে আপনারা প্র্যাকটিস করবেন, নিজেদের ছেলে মেয়েদেরকে এভাবে পড়াবেন। ইনশাআল্লাহ অচিরেই তারা কোরআন শরীফ রিডিং পড়তে পারবে। এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, আশা রাখি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।